পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাসের আলোচিত অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারতের তথা বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে হাজী মোহাম্মদ মহসিন এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান সম্পর্কে আলোচনা করব। এছাড়াও বিদ্যাসাগরের আগে বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে যে সমস্ত চেষ্টাগুলি করা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। বাংলার হিন্দু সমাজের ক্ষেত্রে যে সমস্ত ক্ষতগুলি ক্ষতিকারক ছিল, অর্থাৎ যেগুলি সমাজের ক্ষতি করেছিল, তার মধ্যে অন্যতম ছিল বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা, যার ফলে অল্প বয়সী মেয়েদের বয়স্ক পুরুষের সঙ্গে বিবাহ ও ফলস্বরূপ অগণিত বাল্য বিধবার আজীবন বৈধব্য যন্ত্রণা ছিল বাংলার ঘরে ঘরে পরিচিত ছবি। আর এই চিত্রকে আমূল বদলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু বিদ্যাসাগরের প্রচেষ্টা শুরু হওয়ার আগেও এই বিধবাদেরকে তাদের বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন জীবনদানের প্রচেষ্টাও শুরু হয়েছিল, কিন্তু সেটি ছিল খুবই অল্প পরিসরে। এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকার দেওয়ান রাজবল্লভ 1756 খ্রিস্টাব্দে তার বিধবা শিশুকন্যার অর্থাৎ 8 বছরের শিশুকন্যার পুনরায় বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলেন, যা নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার অনুগামী পণ্ডিতদের বিরোধিতাও সফল হয়নি। রামমোহন রায় বিধবা বিবাহের সমর্থন করে কিছু বলেছেন বা লিখেছেন এমন কোনো প্রমাণ না পাওয়া গেলেও তার প্রতিষ্ঠিত আত্মীয় সভায় বিধবা বিবাহের পক্ষে আলোচনা হয়েছিল এবং তা হয়েছিল আনুমানিক 1815 খ্রিস্টাব্দে। এছাড়াও নব্যবঙ্গ গোষ্ঠীর যে সমস্ত সদস্যরা ছিলেন, তারা 19 শতকের 30-এর দশক থেকে জ্ঞানান্বেষণ, বেঙ্গল হরকড়া, বেঙ্গল স্পেকটেটর, ফ্রেন্ড অব ইন্ডিয়া প্রভৃতি পত্রিকাগুলিতে বিধবা বিবাহের পক্ষে সোচ্চার হয়ে তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছিলেন। ব্রাহ্ম সমাজের প্রথম সচিব এবং পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবা বিবাহ সমর্থনে বক্তব্য রেখেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তত্ত্ববোধিনী গোষ্ঠীর সদস্যরা এবং হিন্দু কলেজের ছাত্ররা একত্রে এই বিধবা বিবাহের পক্ষে জোরালো মতামত প্রকাশ করতে শুরু করেছিলেন। এছাড়াও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুহিত সভা প্রভৃতি সংগঠন